ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের বিভিন্ন উদ্যোগ নিয়ে ডেমোক্রেটিক আইন প্রণেতারা অগণতান্ত্রিক উপায়ে প্রতিরোধ করেছে বলে মনে করেন লুইজিয়ানার রিপাবলিকান সেনেটর জন কেনেডি। ডেমোক্রেটদের আচরণের তীব্র সমালোচনা করে তিনি বলেন, বিরোধীদের ঔষধমূলক আচরণ ও অগণতান্ত্রিক প্রতিবাদ দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হয়নি। পারমাণবিক অস্ত্র পৃথিবীর অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, পারমাণবিক অস্ত্রের বিরোধিতা না করে যারা জলবায়ু পরিবর্তন নিয়ে উচ্চকণ্ঠ হন তারা পাগল। শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন হলে আওয়ামী লীগকে পুনর্বাসন করার ষড়যন্ত্র হতে পারে, তাই দ্রুত নির্বাচন ও সংস্কারের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইফতার মাহফিলে এই দাবি জানান তিনি। ৬ সংস্কার কমিশনের ১৬৬টি সুপারিশ নিয়ে মতামত চেয়ে ৩৪টি রাজনৈতিক দল ও জোটের কাছে চিঠি দিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। আগামী ১৩ মার্চের মধ্যে দল এবং জোটগুলোকে মতামত জানাতে আহ্বান জানিয়েছেন ঐক্যমত্য কমিশনের সভাপতি আলী রিয়াজ। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক এম আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন। সোমবার দুপুরে পদত্যাগের কথা নিজেই জানিয়েছেন অধ্যাপক এম আমিনুল ইসলাম। তবে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কারণ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। বাংলাদেশ সহ ইন্দো প্যাসিফিক অঞ্চলে $272.1 মিলিয়ন সহায়তা ঘোষণা করেছে কানাডা। আঞ্চলিক উন্নয়নে 14টি খাতে দেয়া হবে এই সহায়তা। রবিবার কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী আহমেদ হুসেন এই অর্থায়নের ঘোষণা দেন। কানাডিয়ান সংবাদ মাধ্যম গ্লোবাল নিউজে এ তথ্য জানানো হয়। নারী নির্যাতন ও নিপীড়ন বন্ধ সহ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার দুপুরে হাইকোর্টের সামনে এক মানববন্ধনে এই হুঁশিয়ারি দেন ছাত্রদল নেতারা। ভয় দেখানো হলে আমেরিকার সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনায় বসবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরঘাচি সোমবার এই অবস্থানের কথা জানিয়ে দিয়েছেন। ইসরায়েলি হামলায় প্যালেস্টাইনের স্কুলগুলো এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভেঙে পড়েছে দেশটির শিক্ষা ব্যবস্থাও। তবে এর মাঝে আশার আলো দেখাচ্ছে অনলাইন শিক্ষা ব্যবস্থা, যা বাধ্যতামূলক করা হয়েছে গাজায়। জাতিসংঘ জানিয়েছে অনেক শিশুই তাদের ই-লার্নিং কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। দীর্ঘ ১ বছরেরও বেশি সময় পর মাঠে ফেরা ছন্দে থাকা নেইমার নতুন করে আবার ইনজুরিতে পড়েছেন। তার এই চোটে ব্রাজিল জাতীয় দলের জন্য অনেক বড় দুর্ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে। সোমবার নেইমারের চোটে পড়ার খবর জানিয়েছেন ইতালিয়ান সুপরিচিত সাংবাদিক ফাব্রিসিও রোমানো।